নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি ওম ইআরপি টেক থেকে। লাস্ট উইকে যথেষ্ট শরীরটা খারাপ ছিল বলে ভিডিও করার সুযোগ হয়নি, এবং আজকেও এখনও শরীর খারাপই আছে, আলটিমেট গলার আওয়াজে বুঝতে পারবেন। তো এনিওয়ে, অনেক কিছু আপডেট হয়েছে, অনেক নতুন নতুন প্রচুর লোক যুক্ত হয়েছেন এই ডিসেম্বর মাসেই, আরও লোক যুক্ত হচ্ছেন। তা বেসিক্যালি দেখুন, মেন যুক্ত হওয়ার কারণটা হচ্ছে কি, আজকে দুটো জিনিসকে খুব ভালো করে চিন্তা করতে হবে। একটা জিনিস হচ্ছে, যখন আপনাকে কেউ বলছে যে আপনি এখানে এলে আমরা আপনাকে জব দেব, ফার্স্ট। এখন আজকের দিনে যে ক্রাইসিস, সেই ক্রাইসিসটাকে কিন্তু তারা এনক্যাশ করার চেষ্টা করছে। আপনি এটা খুব স্বাভাবিকভাবে চিন্তা করুন, খুব শান্তভাবে চিন্তা করুন যে যদি আজকে এসএপি ট্রেডিং, এটা কিসের জন্য না, আপনার টোটাল কেরিয়ারটা চেঞ্জ হওয়ার জন্য। এই চেঞ্জিং পার্টটা যদি কারোর হাতে থাকে, তাহলে তাকে কোনদিন মুখে বলতে হবে, বলার দরকার হয় না। আর খুব স্বাভাবিকভাবে যদি দেখা যায় যে আজকে আমাদের কলকাতা রিজিয়ন বলুন, বেঙ্গল রিজিয়ন বলুন, ইস্টার্ন রিজিয়ন বলুন, যেখানে বলুন, বেসিক্যালি ক্যালকাটাতে, যে সবার মুখে একটা কথাই শুনবেন যে এসিবিতে জব নেই। কথাটা কিন্তু সম্পূর্ণ ঠিক নয়, এটা সম্পূর্ণ ভুল। আজকে আমি যখনই কোনো স্টুডেন্ট আমার কাছে এনকোয়ারি করে, তাকে আমি একটা কথাই বলে দিচ্ছি যে প্রপার ট্রেনিংটা সেটা কীভাবে হচ্ছে। কারণ আপনি যখন শিখতে আসছেন, আপনি সেই সাবজেক্টটা সম্বন্ধে কিন্তু অ্যাওয়ার নন। এটা কিন্তু কোনো জাস্ট সিম্পল ডেটা এন্ট্রি কোর্স নয়। এই কোর্সটা কি না, এই কোর্সটা হচ্ছে বেসিক্যালি আপনার লাইফ চেঞ্জিং কোর্স। অতএব প্রথম থেকে জিনিসটা যদি হাতে ধরে করতে না পারেন, জীবনে শিখতে পারবেন না। এটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে। আমি গত সপ্তাহে একজন আমার কাছে অ্যাডমিশন নেয়, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম, সে একটা অন্য ইনস্টিটিউট থেকেও আর একটা মডিউল করেছিল। তো এখন কোয়েশ্চেন হচ্ছে, সে কেন ওই মডিউলটা ওখানে করা সত্ত্বেও আমার কাছে নতুন মডিউলে জয়েন করলো? ওখানে তো সে জয়েন করতে পারতো। আমি তাকে জিজ্ঞেস করলাম কি প্রসেস ট্রেনিংয়ের, সেই সেম থিং, এক স্ট্যাডিশন চলছে। একজন ট্রেনার, উনি একটা কোনো স্টুডেন্টের মেশিনে বসে দেখিয়ে দিচ্ছেন, বাকিরা সব দেখছে। এটা ইম্পসিবল ভাই। আপনি ওইখান থেকে বেরোবেন, বাড়ি আসবেন, তারপরের দিন সব ভুলে যাবেন। কারণ না আছে আপনার কাছে প্রপার ডকুমেন্টেশন, না আছে জিনিসকে মেমোরাইজ করে রাখার মতো কোনো রকম আলটিমেট রাস্তা। এখন কোয়েশ্চেন হচ্ছে, ডকুমেন্টেশন তো লোকে না বোঝে না, স্টাডি মেটেরিয়ালস তো মেমোরাইজ কী করে রাখবো, এটা তো বড় প্রশ্ন। আবার আপনি বলছেন যে হাতে ধরেই বা কী করে শিখবো, এটাও তো একটা অনেক বড় খেলা। সেক্ষেত্রে আমি যখন ট্রেনিংটা প্রোভাইড করি, আমি কোনো সময়তে আমার নিজের মেশিনে বসে আজ পর্যন্ত কোনো কাউকে কিছু দেখাইনি। আমি উল্টে স্টুডেন্টের স্ক্রিন শেয়ার নিই, যার জন্য আমার ব্যাচে ম্যাক্সিমাম স্টুডেন্ট থাকে 3 জন। যদি স্টুডেন্ট কেউ অ্যাডমিশন হলো, দেখা গেল যে 4-5 দিন হয়ে যাচ্ছে, তাকে দিয়ে ক্লাস শুরু করে দিই। কোনো ফেলে রাখার কোনো জায়গা নেই। 2 জন হলো 2 জন, 3 জন হলো তো কোনো প্রশ্নই নেই। তো এখন কোয়েশ্চেন হচ্ছে যে একজন স্টুডেন্ট তার মেশিন শেয়ার সে করছে, তার সঙ্গে কমিউনিকেশন আমার হচ্ছে প্যারালালি, যে বাকি 2 জন স্টুডেন্টস তারা কিন্তু একসঙ্গে আমার মতো সেই স্ক্রিনটা দেখছে।
প্রত্যেকটা স্টেপ পয়েন্ট টু পয়েন্ট তাকে বোঝানো হচ্ছে, যেগুলো যেগুলো দরকার, এবং সেইটার উপর বেস করে টোটাল জায়গাটা সে তৈরি করছে। জীবনে ফার্স্ট ডে থেকে নতুন জিনিস নিজের হাতে, যা কিছু তাকে বলা হচ্ছে, যা কিছু তাকে করানো হচ্ছে, এটা একটা অডিও ভিজুয়াল রেকর্ডিং হয়ে যাচ্ছে। অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়াল প্রসেস, যার জন্য স্টুডেন্ট কিন্তু প্রথম থেকে জিনিসটা পিক করতে পারে, এবং ক্লাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সে কতক্ষণে ওই ভিডিও মেটেরিয়াল পাওয়া যাচ্ছে এই চেষ্টা করে। প্রত্যেকটা ক্লাস নিখুঁত কন্টেন্ট দিয়ে তৈরি করা রয়েছে, এবং সেটা এবং ব্রডলি সমস্ত কিছু ভাবে। তো এই যে জায়গাটা আছে, এই জায়গাটা আলটিমেটলি হচ্ছে স্টুডেন্টকে অনেক উপরে নিয়ে যায়। এবং প্রত্যেকটা আমি গত রবিবার একটা ব্যাচ, চারজনের ব্যাচ আছে, ওরা একই অফিসের এমপ্লয়ি ছিল। অলমোস্ট তারা তিনজনই চেঞ্জ হয়েছে, একজন এসএপিতেই জব পেয়েছে, বাকি দুজন আদার্স ইআরপি ভালো জায়গায় চলে গেছে। তো তারা একবার জিজ্ঞেস করছে অলমোস্ট তো একদম শেষের দিকে, তো আপনাদের ওরা দেখুন সব থেকে ভালো হচ্ছে করেছি নিজে হাতে, কিন্তু এই যে স্টেপ বাই স্টেপ করা, নিজে না করে আপনাদের দিদি করানো, এটার যে কি ভ্যালুয়েশন কেউ কান, যার জন্যে এখানে স্টুডেন্ট বেশি ভিড় করে। আপনি একটা জিনিস সবসময় মাথায় নেবেন, যদি এডুকেশন প্রপার না হয় আপনি জীবনে কোনো জায়গায় দাঁড়াতে পারবেন না। আপনাকে কেউ জব দিলেও সেই জব চলে যাবে, দেওয়ার তো দূরে কথা, আপনি জবে অ্যাপ্লাইও করতে পারবেন না, কারণ আপনার তো কোনো সাবজেক্ট সম্বন্ধে নলেজ নেই। প্রপারলি সিভিটাকে প্রিপেয়ার করতে জানতে হয়, হাইলাইট করতে হয় কোন জায়গাতে আপনার এক্সপার্টিসটা আছে, ঠিক আছে? আপনি সাপোর্ট সিস্টেমে কাজ করবেন, সাপোর্ট সিস্টেমে কী ধরনের টিকিট আছে, সেই ধরনের টিকিটের সঙ্গে আপনার পরিচয় কতটুকু আছে। ইন্টারভিউ প্রিপারেশন সেই টিকিট সম্বন্ধে ডিটেলস স্টাডি করানো হয়। কোথায় পাবেন আপনি? কারও তো সময় আছে আলটিমেটলি। তো এই যে এক্সটেন্সিভ পর্যায়, এই পর্যায়ে কিন্তু বিশাল ব্যাপার, এই এফর্টটা আমি দিয়ে থাকি স্টুডেন্টদের পেছনে। আর সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে, স্টুডেন্টরা আসে কেন, সুবিধাজনক ব্যাচ পায়, তার সুবিধাজনক তার সঙ্গে অ্যাডজাস্ট করে ব্যাচ দেওয়া হয়। শিফটিং ডিউটি হচ্ছে 15 দিন এই শিফট, 15 দিন ওই শিফট, 7 দিন এই 7 দিন ওই, ঘুরিয়ে ফিরে তাকে পর্যন্ত জব ব্যবস্থা করে অ্যাডজাস্ট করে দেওয়া হয়। তো এটা তো আমাদের ট্রেনিং প্রসেস সম্বন্ধে গেল। এবার আজকে আমি আসছি একটু প্লেসমেন্ট ব্যাপার নিয়ে। দেখুন, আমি কোনো সময়তে আজ অবধি এত ভিডিও হয়ে গেছে লাস্ট 4 বছর ধরে, কোনো দিন বলিনি যে আপনারা আসুন আমি প্লেসমেন্ট প্রোভাইড করব, আর বলবোও না, করতে পারলেও বলবো না। এমনি আমার অনেক স্টুডেন্ট আছে, আমাকে আমার স্টুডেন্টরা যেভাবে ফেভার করে, তারা যেভাবে আমাকে সাপোর্ট করে, আনবিলিভেবল। আই এম টোটালি গ্রেটফুল টু দেম। ঘটনা হচ্ছে যে এসএপিতে B1 বলে একটা মডিউল আছে। এই মডিউলটা হচ্ছে বেসিক্যালি কিছু কান্ট্রি বা কিছু কোম্পানি আছে যারা ইসিসি, যেটা এসএপির যে মেন মডিউল ইসিসি বা এসফোরা অ্যাফোর্ড করতে পারে না। বেসিক্যালি ইসিসি বলা ভালো, কারণ ইসিসি তো প্রথম দিকে এসছে, তারা B1 মডিউলটাকে ফলো করে, বাট এটা এসএপিরই মডিউল। এবার এই B1 মডিউলের
প্রজেক্টের কাজ করেন এরম ধরনের একটা কোম্পানি, তাদের সঙ্গে আমার একটা লিঙ্ক আপ হয় এবং তাদের তরফ থেকে সকালবেলা বলা হয় আমাকে যে একদম ফ্রেশার ক্যান্ডিডেট যদি থাকে আমাকে প্রোভাইড করবেন, তাকে আমরা B1 শিখিয়ে নেব, তাকে কোনো পয়সা পে করতে হবে না, অ্যারাউন্ড 6 মান্থস ট্রেনিং থাকবে। খুব লজ্জার কোনো ব্যাপার নেই, আমি খুব স্বাভাবিকভাবে বলছি, তাদেরকে 8,000 রুপিস স্টাইফেন্ড দেওয়া হবে ট্রেনিং পিরিয়ডে। আফটার ট্রেনিং তাকে তাদের যে প্রজেক্ট সেখানে তারা ইনভলভ করে নেবে, 12,000 তাদের স্যালারি থাকবে। আজকে আপনি SAPর মতো জায়গাতে অ্যাটলিস্ট যদি একবার ইনভলভ হয়ে যান, আমার কাছে এই B1 মডিউলে কাজ করে 2022 সালে একটি ছেলে আমার বাড়ির সামনেই থাকে, ও ঢুকেছিল তখন অনেকবার বলেছিল আমাকে স্টুডেন্টের জন্য, কেউ যায়নি সেরকম। আজকে সে S/4HANA কাজ করছে। নিজের ডেভেলপমেন্টটা বোঝার চেষ্টা করুন। ও কিন্তু আমার কাছে এখনো যুক্ত আছে S/4HANA ট্রেনিং ব্যাপারে। তো আমরা যদি আমাদের ফিউচারকে ব্রডলি না ভেবেই খুব শর্ট স্কিলে ভাবতে চাই, আবার কেরিয়ার ডেভেলপমেন্ট ভাববো, তাহলে জীবনে হবে না। কোনো জিনিসই শর্টকাটে হয় না। তো আমি যখন সকালবেলা 4 জনকে এরকম বলি, অলমোস্ট 4 জনই আমাকে CV পাঠিয়ে দেয়, CVও ফরওয়ার্ড হয়ে যায়। হয়তো ভবিষ্যতে আবার এরকম সুযোগ আসতে পারে, এর থেকে অন্যরা বিভিন্ন জায়গা থেকে তো আসতে পারে, বাট এটাকে আমি কোনোদিন মার্কেটিং করি না, আমি পরিষ্কার বললাম। এইখান থেকে 2-3 জন চান্স পেয়ে যাবে আলটিমেটলি, এবং তারা যদি ঠিকমতো কাজ করতে পারে, আমি জানি যারা এই ট্রেনিংটা প্রোভাইড করে তারা ভীষণ ভালো টেকনিকে তাদের নলেজ, এবং তারা ভীষণ সাপোর্টিভ। আপনি ইনিশিয়াল লেভেলে নিজের কেরিয়ার স্টার্টিং স্টেজে যদি এটা কোনো কেউ কোম্পানি করে যদি প্রথমেই ভাবে যে আমি এত বিশাল প্রফিট করব, ইট ইজ পসিবল। একটা মানুষ, একটা গাছ বীজ পোতার সঙ্গে সঙ্গে কি ফল দেয় আজ পর্যন্ত? কোনোদিন দেয়? এটা কোনো জ্ঞানের কথা নয়, এটা দিস ইজ বেসিক থিংস। আজকে আমি এখানে ভিডিও করতে এসেছি, আমি কি আমার 4-5 বছর বয়সে ভিডিও করতে পেরেছিলাম আর শিখেছিলাম? তো যাই হোক, সব কিছুর নির্দিষ্ট ম্যাচুরিটি আছে। যারা আজকে এখানে ইনভলভ হওয়ার জন্য এসছে, আমি এক্সপেক্ট করব তাদের ভালো হোক, এবং হবেই। ফ্রেন্ডস, আমি বলে দিচ্ছি, যদি সত্যি SAP শিখতে চান হাতে ধরে, তাহলে আপনি আমার সাথে কমিউনিকেট করুন। নমস্কার, ভালো থাকবেন।